আমি বলছিলাম যে কিকস্টার্ট তোমরা নতুন মডেলটা রাখতে পারতে, তার সঙ্গে সেলফ দিতে পারতে, যেটা তাহলে একটা ওল্ড আর এই লম্বা ভাবটা কমিয়ে দিয়েছে। মেটেওর 350-র অ্যালয় হুইলস এখানে ইউজ করা হয়েছে। এই যে এই ডিজাইন সব মেটেওর 350, ভাইব্রেশনটা কতটা মারাত্মকভাবে আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তোমরা ভাবতে পারো আজকে আমি কোথায় এসেছি, তবে আজকে যেই জায়গায় এসেছি তোমাদের একটা খুব ভালো সারপ্রাইজ দেবো বলে এসেছি। তোমরা অনেক দিন ধরে আমাকে দেখছো যে আমি কোনো রিভিউ করছি না, তো আমি ব্যাক করেছি। তো রিভিউতে আজকে একটা দারুণ জিনিস নিয়ে তোমাদের সাথে এসেছি। আজকের আমার টপিক একটা অন্য জিনিস, যেটা এখন মার্কেটে নেই, কয়েক মাস বা বলতে পারো 6-7 মাস হয়ে গেল ওটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। বাট ডিসকন্টিনিউ করা কি সত্যিই দরকার ছিল, বা এরকম একটা লেজেন্ড বাইককে ডিসকন্টিনিউ করে দিয়ে অন্যভাবে নিয়ে আসা এটা কি ঠিক ছিল, সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা কি গেস করতে পারছো? যদি গেস না করতে পারো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। এই জিনিসটা তোমরা কি বুঝতে পারছো কি? এটা হচ্ছে একটা রয়্যাল এনফিল্ডের কি, এখন সাধারণত চেঞ্জ হয়ে গেছে কি এর ডিজাইনটা। তো তোমরা যারা বুঝতে পারছো না, তো তাদের সামনে আমি এবার তুলে ধরছি। হ্যাঁ, এবার তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো। আমার সঙ্গে আছে আজকে রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড রয়্যাল এনফিল্ড বুলেট 350। যেটা অরিজিনাল বুলেট, লোক ক্লাসিককেও বুলেট ভাবে, বাট এটা হচ্ছে অরিজিনাল বুলেট 350। বুলেট 350 আমার সঙ্গে আজকে আছে। আর তোমরা দেখতে পারো টুইন স্পার্ক 350 কিক স্টার্ট দেওয়া, তবে অনেক কিছু মডস আছে এর মধ্যে। আমি যে ওনারের কাছ থেকে নিয়ে এসেছি, সে মেকানিক, তো এক্সপেরিমেন্ট করেছে বাইকের ওপর, অনেক কিছু চেঞ্জ করিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। আজকের আমাদের সব থেকে হট টপিক হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট 350। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার সাথে আছে রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড 350। হ্যাঁ, এটা প্রচুর পুরনো বাইক, যার কাছ থেকে আমি নিয়ে এসেছি 2019-এ সে পারচেস করেছিল। এখনও দেখতে পাবে তোমরা হয়তো যে পুরো নিউ লিখেছে, মানে একটুকু কোনো স্ক্র্যাচ ট্যাচ বা কিছু হতে দেয়নি। পুরো বাইকের আমি ওয়াক অ্যারাউন্ড রিভিউ দিচ্ছি তোমাদের সামনে। তো সেই সময়ের এটা লেজেন্ডারি বাইক, কোনো কিছু চেঞ্জ করেনি সেই সময় রয়্যাল এনফিল্ড। তবে আমি যেটা আজকের মেন টপিক, এই বাইকটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, এটা একটা অসাধারণ বাইক। তবে আমি যেই প্রবলেম, আমি চালিয়েছি বাইকটা, তার মধ্যে কিছু প্রবলেম যে ফিল করেছি, সেটা এক নাম্বার হচ্ছে, তোমরা অনেকে বলতে পারো যে এই প্রবলেমগুলো না থাকলে এটা বুলেট কেন, এটা ওল্ড মডেল কেন। বাট একটা সময় যখন মানে এইটা, তবে এরকম নয় যে আমি বলছি ভাইব্রেশন অবশ্যই আছে, বাট সেটা কেমন ক্ষেত্রে, মানে আমার ফিল হয়েছে যখন প্রচুর লংয়ে যাওয়া হয় না, মানে লং ট্যুর করা হয়, তখন হাতে যদি ক্রমাগত ভাইব্রেশন আসতে থাকে, মানে আমি তো অ্যাটলিস্ট সবসময় 40 স্পিডে বা 35 স্পিডে চালাতে পারবো না, 40, 45, 50 স্পিডে এটার কোনো ভাইব্রেশন ফিল হলেও ওটা কোনো যায় আসবে না। এবার আমি 80-তে চালাতে হলে প্রচুর ভাইব্রেশন হয়। তো সেই ভাইব্রেশনের জন্য এই বাইকটার, মানে এটাই আমার ডিসঅ্যাডভান্টেজ লাগে। তারপর হচ্ছে ব্রেকিং। আমি একটা জিনিস বুঝতে পারি না, রয়্যাল এনফিল্ড বুলেট 350 এরকম 350 সিসির ইঞ্জিন আছে, সামনে তোমরা দেখতে পারো এবিএস দেওয়া আছে, সামনে তোমরা ভালোমতো দেখতে পারো এবিএস আছে সামনে। বাট রেয়ার সেকশানে যখন আমি তোমাদের নিয়ে যাব, রেয়ার সেকশানে তোমরা দেখতে পারো কোনো কিছু নেই। রেয়ার সেকশন অনলি ড্রাম ব্রেকের উপর নির্ভর করে আছে। এটা গুড? তোমরাই বলো। যে কারণ একটা যখন লংয়ে বাইক চলে, সামনে এবিএস আর পিছনে যদি ড্রাম থাকে, সেটা কী লেভেলের বিপজ্জনক হতে পারে, সেটা তোমরা ভালো মতন যারা এতদিন ধরে বাইক চালাচ্ছ তারা বুঝতে পারবে। আর এটা মডসের মধ্যে পড়ছে, টায়ারটা এরকম চওড়া করা হয়েছে, 120/80 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। বাট রয়্যাল এনফিল্ডের যেটা স্ট্যান্ডার্ড 350 বা বুলেট 350 বলতে পারো, তার যে টায়ার সাইজ অনেকটাই পাতলা বডির তুলনায়।
এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, কারণ আমি যদি কোথাও লংয়ে যাই বা বৃষ্টির মধ্যে, একে তো পিছনে ড্রাম ব্রেক দেওয়া আছে, সামনে আছে ABS, তো আমি যদি ইনস্ট্যান্ট কোনো সিচুয়েশনে আমাকে ব্রেকিং করতে হয়, তবে পিছনের চাকা আমার অটোমেটিক স্লিপ খেয়ে যেতে পারে। এটা কোনো রাইডার খুব দীর্ঘদিন এক্সপিরিয়েন্সড এরকম চালাচ্ছে তার উপরে নয়, মানে পিছনের ব্রেকিং বরাবর ভালো দেওয়া উচিত। তোমরা এত হেভি একটা ইঞ্জিন দেওয়া আছে এখানে, এত হেভি ইঞ্জিন, সেই অনুপাতে যদি আমার পিছনের মানে রেয়ার সেকশনে যদি আমার ড্রাম ব্রেক থাকে, সেখানে আমি কীরকমভাবে হ্যান্ডেল করব, এটা আমার ভাবার বাইরে। মানে আমার মতে ডিসঅ্যাডভান্টেজ এটা, বাট অনেকে বলবে খুব ভালো। বাট হ্যাঁ, এটাকে রাখতে পারতো, এই জিনিসটাকে এনে এর আপডেট দিতে পারতো, বাট আপডেট মডেলটা অনেকটাই ক্যাজুয়াল করে দিয়েছে, খেলনা টাইপের, সেই জিনিসটা নেই। এটা যেমন একটা লম্বা চওড়া একটা মাস্কুলার, যেটা স্ট্যান্ডার্ডের মধ্যে থাকা উচিত একটা লেজেন্ডারি বাইক, সেই জিনিসটা এর মধ্যে নেই। তারপর আরেকটা যেটা আমি দেখাচ্ছি, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। দিস ইজ গুড। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুবই সুন্দর। এখানে পুরনো ওল্ড রেট্রো স্টাইল পুরো, এখানে সেরকম কিছু দেখা যাবে না, অনলি মিটার। এখানে আমি তোমাদের চাবিটা দেখাচ্ছি অন করে, এই যে ঢুকিয়ে জাস্ট নিউট্রাল। এখানে এই যে এটা ইন্ডিকেটার, যখন আমি দিব তার ইন্ডিকেট করছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ইন্ডিকেট করছে খুবই হালকা। আর এখানে আর পাসিংয়ের এটা আছে, ব্যাস আর কিছু দেওয়া নেই এতে। এখানে কিল সুইচ, ইঞ্জিন কিল সুইচ, ব্যাস আর কিছু নেই। আর অন করার সাথে সাথে এখানে পাইলট ল্যাম্পগুলো জ্বলবে, এটা একটা জ্বলছে, এটা একটা জ্বলছে, বাদ বাকি পুরোপুরি হ্যালোজেন লাইটের সেট আপ দেওয়া আছে। তো পুরো মানে, আর এই যে দিস ইজ হ্যান্ড প্রিন্ট, এইটা অনবদ্য, জাস্ট কালারিংয়ের দিক থেকে মানে একটুকু যে চটে গেছে বা কিছু হয়েছে সেরকম নয়। আর একটা জিনিস তোমাদের দেখাই, গাড়ি চলেওছে 43,182 কিলোমিটারের মতো গাড়ি চলে গেছে। এমন নয় যে গাড়ি চলেনি, বসেছিল তাই এত সুন্দর এসেছে। 43,000 কিলোমিটারের বেশি রান করে গেছে গাড়ি, তো হ্যাটস অফ, সেই দিক থেকে কোনো কথাই হবে না। আর আগেকার দিনের এই যে কিক স্টার্ট, যেটা মারফত অনেকের পা অবধি ভেঙে গেছে, এটা এমনই একটা জিনিস, তোমাকে কিক স্টার্ট দিতে জানতে হয়। আমি এই যে কিল সুইচ অন করলাম, অন করে তোমাকে জাস্ট নর্মাল ধরে রাখলাম, আমি জাস্ট এই যে এইটা হচ্ছে কিক স্টার্ট দেওয়া। কোনো কিছু মারবে না, কোনো কিছু হবে না, পায়ের লাগার কোনো সম্ভাবনা নেই, মানে একটা সুইট মানে আস্তেভাবে ওটা স্টার্ট হয়ে যাবে, বাট ওটা দিতে জানতে হয়। এটা হচ্ছে স্টক সাইলেন্সার লাগানো আছে। তোমরা এইখানটা দেখতে পারো, এটার জন্যই আমি বলছিলাম ভাইব্রেশনটা কতটা মারাত্মকভাবে আছে। তবে হ্যাঁ, ওভারঅল খুবই ভালো বাইক, মানে নিঃসন্দেহে, আগেকার বাইক হিসেবে আমি বলছি না, খুবই ভালো। তো এটা টুইন স্পার্কের উপর বেস করে করা হয়েছে। তো এর মধ্যে কি কি মডিফিকেশান দাদা করিয়েছে, তো আমি সেই মডিফিকেশানগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর যারা মডিফিকেশানগুলো করাতে চাও, তারা নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বারে ক্লিক করতে পারো, সেখান থেকে তোমরা দেখতে পারো। এখানে মডিফিকেশানের মধ্যে ফার্স্টই তোমাদের দেখাই, এটা হচ্ছে সম্পূর্ণ মেটেওর। এখানে সম্পূর্ণ তোমরা দেখতে পারো মেটেওর 350-র অ্যালয় হুইলস এখানে ইউজ করা হয়েছে। এই যে এই ডিজাইন সব মেটেওর 350, টিউবলেস, ফার্স্টে এই দুটোতেই টিউবযুক্ত টায়ার ইউজ হতো, এটাও ফ্রন্ট আর রেয়ার সেকশন দুটোতেই তোমরা দেখতে পারো যে স্পোক মানে কোনো টিউবযুক্ত নেই, টিউবলেস করে দিয়েছে পুরো দুটো চাকাতে। এটা একটা দারুণ জিনিস, যাতে অনেকের হতো যে আমরা এটা বাইরে নিয়ে গেলাম, যদি আমাদের পাংচার হয়ে যায় বা কিছু হয় তাহলে আমরা কি করব, সেই দিক থেকে দেখতে গেলে পুরো দারুণ কাজ করিয়েছে। তারপর যত তোমরা উপরের দিকে উঠবে, তোমরা দেখতে পারো এই দেখো
লুক দেখতে পারো জাস্ট বাইকটা। এটা মানে একদিক থেকে শুধু লুকের জন্য, মানে তোমরা এটা নিয়ে রেস নয় কিছু নয়, তোমরা আস্তে 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 যাবে, আস্তে আস্তে গিয়ে তোমরা ফিল নিবে জাস্ট। আওয়াজ একটা ডুক 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 যে আওয়াজটা, এটাই এটারকে আলাদা করে অন্য সব বাইকের থেকে। ইঞ্জিন দেখতে পারো তোমরা, টুইন স্পার্কের কত বড় ইঞ্জিন এখানে ইউজ হয়েছে। আর এখানে হচ্ছে বেন্ড পাইপ, এটা সাইলেন্সার, এখানে ইঞ্জিন অয়েলের জন্য রাখা আছে জায়গা। ইঞ্জিন গার্ড তোমরা লাগাতে পারো, দাদার এখানে লাগানো নেই, বাট ইঞ্জিন গার্ড তোমরা ইউজ করতে পারো বাইরে আফটার মার্কেট থেকে। এখানে একটা টুল বক্স, আর এইটা সেরকম হিট, মানে আমি সামনে বসে আছি, মানে দেখতে পাচ্ছ ডিস্টেন্স আছে অনেকটা, বাট প্রচুর হিট ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা 350cc ইঞ্জিন বলে। আর এটাই ফার্স্ট আমি দেখেছিলাম, মানে এখন তো চেঞ্জ করে দিয়েছে রয়্যাল এনফিল্ডে, বাট এই পাশে চেন আর ও পাশে ব্রেকিং এরিয়া, কেননা এখনের বাইকের সব ডিফারেন্ট, এটাই তোমরা এর সঙ্গে আলাদা খুঁজে পাবে। আর সকাপজার মোটামুটি ওভারঅল ভালো, এমন নয় যে খুবই ভালো, বাট ভালো। ফ্রন্টে দেখতে পারো টেলিস্কোপিক সাসপেনশন, রিয়ালের সাসপেনশনও খুব ভালো। তোমরা পিছনটা দেখতে পারো, টায়ারটা কতটা মোটা করেছে, পিছনের টায়ারটা তোমরা দেখতে পারো কতটা মোটা, জাস্ট মানে আলাদাই টায়ার করেছে নিঃসন্দেহে। আর এখানে তোমরা ব্যাক ফ্যাক ঝোলাবার জন্য এখানে অনেকের মডিফিকেশন করে, বাট দাদা করায়নি। আর এটা হচ্ছে এর স্টক নয়, এটা লাগিয়েছে এই গার্ডটা, তো ওখানে শর্ট গার্ড লাগিয়েছে, এটা ঠিকঠাক। হর্নটা তোমরা দেখতে পারো কতটা লাউড, হর্নটাও খুব লাউড। তোমাদের সাইলেন্সারের আমি আওয়াজ শুনিয়ে দিয়েছি। ওভারঅল তোমাদের কেমন লাগলো আজকে রিভিউটা? আমি যে পয়েন্টগুলো বললাম তোমাদের কাছে তুলে ধরলাম, যে এটা মানে, আর গিয়ারও তোমরা দেখতে পারো মানে মানে এরকম সিঙ্গেল নয়, ডবল, যেটা রয়্যাল ফিল দিবে একটা তোমাদের, খুবই ভালো, খুবই ভালো নিঃসন্দেহে। ওভারঅল এখনের বাইকও তোমরা যেতে পারো, বাট এখনের বাইকের আমি রিভিউ আনবো, দুটো ওল্ড ভার্সেস নিউ কম্প্যারিজন ভিডিও আনবো, যার মধ্যে তোমরা দেখতে পারো যে কোনটা বেশি বেটার লাগছে। আর তোমরা সিটও দেখতে পারো, অনেকটা চওড়া সিট, অনেকটা চওড়া সিট। ওভারঅল লুক সামনের থেকে দেখতে পারো তোমরা, লুক সব দিক থেকে দারুণ যাকে বলে। এটা সেই বাইক যেটা একসময় গোটা মার্কেট রাজ করতো, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের আমি যে বললাম যে এইগুলো হওয়া দরকার ছিল, এইগুলো ডিসঅ্যাডভান্টেজ, তোমাদেরও কি মনে হয় সেগুলো ডিসঅ্যাডভান্টেজ বা কিছু? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। এরপর কোন নতুন ভিডিও রিভিউ করব সেটাও আমাকে জানাতে পারো। তো তোমাদের আজকের মতো ভিডিওটা এখান অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আর বাসে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও। আর যারা বাইকের শখিন তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখান অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।